গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মরে যায়, তেমনি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন। তা না হলে সম্পর্কও মরে যায়। ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যদের ভুল ও খুঁত খুঁজতে খুঁজতেই কেটে যায়। জীবনযুদ্ধে নিজেকেই কৃষ্ণ হতে হয়, আবার কখনো কখনো নিজেকেই অর্জুন হতে হয়। পৃথিবীর দুটো জিনিস আজও মাপা যায়নি, মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যে ঈর্ষা প্রকাশ করা হয়। আমরা সবাই বুঝি কম, বোঝাই বেশি, সেই জন্যই আমাদের এত সমস্যা। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অবধি হয়তো সে মাটিতেই পড়বে, কিন্তু তার আগে একবার সে আকাশ ছুঁয়ে যায়। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না, তেমনি একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটার আর ফেরত নেওয়া যায় না। আমাদের উচ্চাকাঙ্ক্ষাই আমাদের সকল দুঃখের কারণ। ছোট ছোট ব্যাপারে খুশি খুঁজে পাবার চেষ্টা করো, দুঃখ তো এমনিই চলে আসে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ নাও পেতে পারো। হিরে খুঁজতে চাইলে অন্ধকার প্রয়োজন, কারণ আলোতে তো কাঁচের টুকরো ঝকঝক করে। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর আমাদের প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলেন, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থতা নেমে এলেও হতাশ হবে না। কখনো কখনো চাবিগুচ্ছের শেষ চাবিটিও তালা খুলে দিতে পারে। যে কথাগুলোতে ক্রোধ ও অহংকার থাকে, সেই কথাগুলি কিন্তু পরে গিয়ে লজ্জা দেয়। এ জগতে সবাই ভালো মানুষের মুখোশ পরে আছে। কে সত্যিকারের ভালো আর কে ভণ্ড, সেটা খোঁজার দায়িত্ব তোমারই। যারা তোমাকে হিংসা করে তাদের উপরে কখনো রাগ করো না, কারণ তারাই একমাত্র বোঝে যে তুমি তাদের থেকে অনেক এগিয়ে। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই হলো কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। পারলে জলের মতো হও, যাতে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে পারো। পাথরের মতো হয়ে অন্যের রাস্তা আটকে দিও না। ভগবানের উপর ভরসা করলে তিনি যা লিখেছেন তাই পাবে, আর নিজের উপর ভরসা করলে তুমি যা চাইবে ভগবান তোমাকে তাই দেবেন। তুমি ভেতর থেকে ভেঙে পড়া সত্ত্বেও যদি তোমার মুখে সর্বদা হাসি লেগে থাকে, তাহলে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার মুখের হাসি কাটতে পারে। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলে তারা মধুও বিক্রি করতে পারে না, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে কেউ কেউ লঙ্কাও বেচে দেয়। কোকিল নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। টিয়া ও ময়না অন্যের কথা বলে, তাই তারা পরাধীন। 1 মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয় না, কিন্তু কিছু করার আগে 1 মিনিট ভাবলে হয়তো জীবনটা বদলে যেতে পারে। যে অন্যকে আনন্দ দেয়, ভগবান তার জীবন থেকে কোনোদিন আনন্দ কেড়ে নেয় না। জল যদি মর্যাদা ভাঙে তাহলে বিনাশ হয়, কিন্তু শব্দ তার মর্যাদা ভাঙলে সর্বনাশ হয়।